বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভাগবত বলো না। পদ যদীয় প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদুরু নভিস্তথা পঞ্চময়েব ষষ্ঠ ভুজান্তর যুগল তথান্ন কণ্ঠস্থ রাজন নবম যদীয় মুখরবৃন্দম দশম প্রফুল্ল একাদশ যশ ললাটপট্রম শিরোপিতো দ্বাদশয়েব ভাতি তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণং সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। जय जय ग्रंथराज भागवतम की जय। श्रील प्रभुपाद की जय। गुरु महाराज की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। হরে কৃষ্ণ। আজকে একটি বিশেষ শ্লোক ছিল। এই শ্লোকের আমাদের গৃহস্থ ভক্তদের সম্পর্কে খুব সুন্দর সুন্দর নির্দেশনা প্রদান করার জন্য পরীক্ষিত মহারাজের মাধ্যমে সুখদেব গোস্বামী আমাদের এখানে শিক্ষা প্রদান করছেন। শ্লোকটা ছিল, শ্রুতোপদেনি রাজেন্দ্র নৃণাম শান্তি সহস্রশ অপশ্যত আত্মবতম গৃহেষু গৃহমেধিনাম। হে রাজশ্রেষ্ঠ, আত্মতত্ত্ব জ্ঞান আলোচনায় উদাসীন বিষয়াসক্ত গৃহমেধিদের অসংখ্য শ্রবণীয় কীর্তনীয় ও স্মরণীয় বিষয়বস্তু রয়েছে। তো খুব সুন্দরভাবে বলা হয়েছে, আমাদের এই পৃথিবীতে দুই রকমের মানুষ রয়েছে। এক রকমের মানুষ হলো গৃহস্থ, আর একটা মানুষ হলো গৃহমেধী। তো গৃহস্থ কারা? যারা গৃহ থেকে পরমেশ্বর ভগবানকে হৃদয়ে ধারণ করে না, আত্মতত্ত্ব বিজ্ঞান সম্পর্কে জানতে চায় না, কে আমি, কেন মরে, যারে তাপত্রয়, ইহা না জানি কেমন হিত হয়, এই সম্পর্কে যারা জানতে চায় না, আমি কে, এই পৃথিবীতে আমি কোথা থেকে আসলাম, আমার এই পৃথিবীতে কি করা কর্তব্য, মৃত্যুর পর আমি কোথায় যাব, এই সম্পর্কে যারা জানতে চায় না, তারা হলো গৃহস্থ, মানে গৃহমেধী। আর গৃহস্থ কারা? যারা হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে হৃদয়ে ধারণ করেন, আত্মতত্ত্ব বিজ্ঞান সম্পর্কে জানতে চান, তার কর্তব্য সম্পর্কে জানতে চান, তিনারাই হলো গৃহস্থ। এখন আমাদের কি হওয়া উচিত? আমাদের অবশ্যই গৃহমেধি থেকে নিজেদেরকে গৃহস্থ ভক্তকে আমাদের উত্তীর্ণ করতে হবে। আমরা শ্রীমদ্ ভাগবত গীতা, ভাগবতম, এই শাস্ত্রগ্রন্থ এমন সুন্দর সুন্দর শাস্ত্রগ্রন্থ যার মাধ্যমে আমরা জানতে পারি আমরা গৃহস্থ এবং গৃহমতীদের মধ্যে পার্থক্য। তো গৃহস্থ ভক্তরা প্রত্যেকটা কুলের পিতা, অর্থাৎ ব্রহ্মচর্য যারা পালন করছেন, যারা বানপ্রস্থ গ্রহণ করেছেন এবং যারা সন্ন্যাস গ্রহণ করেছেন, এই তিনটার পিতা হলো একজন গৃহস্থ ভক্ত। শাস্ত্রে গৃহস্থ ভক্তদের এত প্রশংসা করা হয়েছে। তারা যদি কৃষ্ণ কেন্দ্রিক জীবন যাপন করে, তারা যদি বৈষ্ণবদের সেবা করে এবং এই তিন শ্রেণীর লোকের দায়িত্ব নেয়, তাহলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আশ্রম হবে গৃহস্থ আশ্রম। আমাদের কিছুদিন আগে একটা বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল আহ ইসকন সিলেট মন্দিরে, যে কোন আশ্রমটা বড়, গৃহস্থ বড় না আসলে ব্রহ্মচারী আশ্রম বড়। তো সেখানে খুব সুন্দর আলোচনা, যে দুটাই আশ্রমই আমাদের কাছে শ্রেষ্ঠ। ভগবানের কাছে পৌঁছাইতে গেলে অবশ্যই ব্রহ্মচারী আশ্রমে নিষ্ঠার সাথে ভগবানের সেবা পূজা করা যায়। কিন্তু সেই বিতর্ক প্রতিযোগিতার আহ, সর্বশেষ যে সারসংক্ষেপ ছিল, যে গৃহস্থ ভক্তরা প্রত্যেকটা কুলের মঙ্গল সাধন করে, গৃহস্থ ভক্তরা ব্যতীত কোনো কুল টিকতে পারে না, না ব্রহ্মচর্য, না সন্ন্যাস, না বানপ্রস্থ। তো এই কারণে গৃহস্থ ভক্তদের বলা হচ্ছে এই সকল আশ্রমের পিতা। এই কারণে আমাদের গৃহস্থ এবং গৃহমেধিদের মধ্যে পার্থক্য
অবশ্যই জানতে হবে, যেটা আপনারা এত সুন্দরভাবে জানেন। আপনাদের কাছ থেকে শ্রবণ করে আমি অত্যন্ত আনন্দ পেয়েছি। কারণ গৃহমেধির ভক্তরা কৃষ্ণ বিমুখ। গৃহমেধী ভক্তরা জাগতিক ভোগবিলাস ছাড়া এরা অন্য কোনো কিছুতে নিজেদেরকে মনোনিবেশ করতে পারে না। তারা কি করে? শুধুমাত্র আহার নিদ্রা ভয় মৈথুন এগুলো নিয়ে তারা সব সময় পড়ে থাকে। তো শাস্ত্রে আমাদের গৃহস্থ ভক্তদের প্রকৃত গৃহস্থ হবার জন্য কি শিক্ষা প্রদান করা হয়েছে? আসলে কি এই গৃহস্থ ভক্ত হওয়া অত্যন্ত কঠিন, বা এটা খুব তপচর্যর একটা আশ্রম? হ্যাঁ, অবশ্যই একটু তপচর্যার আশ্রম, কিন্তু এটা হওয়া খুব একটা কঠিন নয়। কেননা সিম্পল বিষয়। শাস্ত্রে বলা হয়েছে হাতে কর্ম, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি। আমাদের মুখে হরিনাম করতে হবে, আর আমরা গৃহস্থকালে কাজকর্ম করব। যদি আমরা না করি তাহলে কি হবে? লাস্টে মৃত্যুর সময় আমাদের এটা অনুভব হবে, সংসার সংসার করি মিছে কাটাইনু কাল, লাভ হইল না কিছু বাড়িল জঞ্জাল। তা আমাদের জঞ্জাল বেড়ে গেল, কিন্তু আমাদের কোনো লাভ হইল না। তো গৃহস্থ ভক্ত আর গৃহমতীদের ভক্তর মধ্যে শ্রীল প্রভুপাদ খুব সুন্দর একটা পার্থক্য করেছিলেন, যে গৃহমেদীরা স্বার্থন্বেষী এবং মাৎসর্য পরায়ণ, ঈর্ষা পরায়ণ। প্রভুপাদ যখন প্রচারে গিয়েছেন, তখন এই গৃহমেধী যারা রয়েছে, এমনকি তার নিজ পরিবারের অনেকে পর্যন্ত তাকে সহযোগিতা করে নাই। তার নিজের গুরু ভাতারা তাকে সহযোগিতা করেন নাই। তার আশেপাশের আত্মীয় স্বজন কুটুম্বরা তাকে সহযোগিতা করেন নাই। যখন কৃষ্ণকে আশ্রয় করে তিনি গৃহ থেকে বের হলেন কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য, তিনি সামনে সবকিছু শূন্য দর্শন করলেন। তিনি একা রয়েছেন, আর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ। আর যারা প্রকৃতপক্ষে গৃহমেধী ছিল, তারা কখনোই তাকে সহযোগিতা করেননি। এই জন্য প্রভুপাদ আক্ষেপ করে একবার বলেছিলেন, এক গাছের নিচে বসে, অর্থহীন দেখি মোরে ছাড়িল সবাই, আত্মীয় স্বজন আর বন্ধুজন ভাই। কষ্ট হয় দুঃখ পাই একা বসে হাসি, মায়ারে সংসারে আমি কাকে ভালোবাসি। আসলে প্রকৃতপক্ষে এই মায়ার সংসারে আমরা কাকে ভালোবাসি? প্রভাত খুব সুন্দর একটি প্রশ্ন করেছে। তো গৃহস্থ ভক্ত প্রকৃতপক্ষে যদি না হয়, গৃহমধ্যে হয়, তাহলে তারা কখনোই জগতের কল্যাণে আসে না। কেননা তারা সব সময় কি করেন? প্রকৃত বিষয়গুলো, বস্তু প্রকৃত বিষয় সম্পর্কে সবসময় উদাসীন থাকেন। গৃহস্থ ভক্তদের ভগবানের প্রীতিবিধানের জন্য, ভগবানের নাম রূপ লীলা যশ পরিকর আদি কীর্তন শ্রবণে কোনো রকম মনোযোগ থাকে না। তারা কি করে? সব সময় জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই যে বিষয়, চারটি বিষয় প্রত্যেকটা জীবের মধ্যে যেটা রয়েছে, শুধু মানুষ না, প্রত্যেকটা জীবের মধ্যে জন্ম মৃত্যু জরা ব্যাধি এটা রয়েছে। এটা সম্পর্কে তারা সম্পূর্ণ উদাসীন। তারা সবচেয়ে বেশি পছন্দ করে রাজনৈতিক, বৈজ্ঞানিক, সামাজিক, অর্থনৈতিক এই বিষয়গুলো নিয়ে সব সময় আলোচনা করতে। তা আসলে প্রভুপাদ কেন এই চারটা বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন? কেননা ভগবান এই চারটা বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন। প্রভুপাদ এই চারটা বিষয়ের উপর গুরুত্ব দেওয়ার কারণ হলো, আমরা প্রকৃতপক্ষে এই জগতে যে দুঃখ কষ্ট পাই, তার অন্যতম কারণ হলো এই জন্ম মৃত্যু জরা ব্যাধি। এই চারটা জীবের প্রকৃত দুঃখ কষ্ট, অনেক দুঃখ কষ্ট রয়েছে, কিন্তু আমাদের প্রকৃত দুঃখ কষ্ট হলো এই চারটি। তো জন্ম কি করে আমাদের জন্য প্রকৃত দুঃখ কষ্ট হতে পারে? তো একজন ফ্যামিলিতে যদি বিবাহ দেওয়া হয়, বিয়ে দেওয়া হয়, তো সেখানকার দাদু দিদার প্রথম চাহিদা হলো গৃহে একটা খুব সুন্দর ফুটফুটে সন্তান আসবে। তাহলে এখানে জন্মটা কষ্টের কি করে হলো? কষ্টের হলো একজন মায়ের জন্য। কারণ মা একটা সন্তানকে 10 মাস 10 দিন তার গর্ভে ধারণ করছে, যেটা মেডিকেল ভাষায় বলা হয় 9 মাস 10 দিন তার সন্তানকে গর্ভে ধারণ করছে।
তো একটা বাচ্চার ওজন কত হয়? 2.5 থেকে 3 কেজি ওজন হচ্ছে। তো আমার পেটে যদি একটা 2 কেজির পাথর বেঁধে দেওয়া হয়, আমি কতক্ষণ রাখতে পারবো? 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 দিন, 2 দিন, 1 মাস, 2 মাস, তারপরে আমি অস্থির হয়ে যাব। না, এটা আমার দ্বারা সম্ভব নয়। কিন্তু একজন মা কত পরম যত্নে তার সন্তানকে ধারণ করছে। মায়ের কষ্ট হচ্ছে কিনা? অবশ্যই কষ্টে। যখন সন্তানটা জন্মগ্রহণ করবেন, যদি নর্মাল ডেলিভারি হয়, একজন মা 57 ইউনিটের ব্যথা সহ্য করে, অথচ একজন মানুষ 25 ইউনিটের ব্যথা পেলে অজ্ঞান হয়ে যায়। তাহলে মা ডাবল কষ্ট সহ্য করছে। এবং একসাথে আমাদের 4টা বড় হাড় মোচড় দিয়ে ভাঙলে যে কষ্টটা অনুভব হয় ডেলিভারির সময়, একজন মায়ের সেই কষ্টটা অনুভব হয়। তাহলে মায়ের জন্য অবশ্যই জন্মটা অত্যন্ত কষ্ট। বাচ্চার জন্য কেমন কষ্টের? আমরা সাধারণত যে ফল বা যে খাবার পছন্দ করি, সেটা যদি আমাদের দেওয়া হয়, একদিন আমরা গৃহ থেকে না বের হলেও চলবে। কিন্তু যদি এরকম হয়, আমার পছন্দের ফল দিয়ে আমাকে একটা বদ্ধ ঘরে আটকে রাখা হলো মাসের পর মাস, আমার দ্বারা থাকা কখনো সম্ভব? 1 সপ্তাহ থাকতেই আমরা হাঁপিয়ে যাই। করোনার সময় আমরা দেখেছি সবাই বাজারে বের হওয়ার জন্য কত রকম বিধি ব্যস্ত হয়ে যায়। কেন? কেউই বদ্ধ ঘরে থাকতে চায় না। কিন্তু ওই সন্তানটা দেখুন, একটা ছোট্ট মায়ের কুঠুরির ভিতর শুয়ে রয়েছেন, বসে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, ঘুরছেন, সবকিছু করছেন। জায়গাটা কতটুকু? অল্প একটু জায়গার মধ্যে। তাকে হাত পা সব জড়মড় হয়ে সেখানে থাকতে হচ্ছে। অবশ্যই তার জন্য কষ্টের। তো জন্মটা আমাদের জন্য, প্রত্যেকের জন্য কষ্টের। মৃত্যু, মরিতে চায় না এই সুন্দর ভবনে। কেউ মৃত্যুর কথা শ্রবণ করতে চায় না জগতে। সবাই ভোগ বিলাসের কথা শুনে খুব সুখী অনুভব করে নিজেদের। কিন্তু যেই মৃত্যুর কথা তোলা হয়, সেখান থেকে তারা পলায়ন করতে চায়, যে না না না, এসব কথা শ্রবণ করে আমাদের কি লাভ হবে? এসব কুলক্ষণ কথা আমরা শ্রবণ করতে চাই না। কিন্তু ভগবান বলেছেন, জাতস্য ধ্রুবং মৃত্যু, ধ্রুবং জন্ম মৃতস্য চ, তস্মাৎ অপরিহার্য অর্থে না সচিত মহিষী। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। তার মৃত্যু হয়েছে, তার জন্ম অবশ্যম্ভাবী। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না সে ভগবানের ধামে ফিরে যায়। তো মৃত্যু আমাদের প্রত্যেকের জন্য অনিবার্য। কিন্তু এই মৃত্যুটা কষ্টের কেমন? যেমন, আমার একটা সুন্দর ফোন রয়েছে, আমার একটা সুন্দর ল্যাপটপ রয়েছে, সুন্দর টিভি রয়েছে। যদি কোনো কারণে আমার সুন্দর ফোনটা হারিয়ে যায়, আমি অত্যন্ত দুঃখ পাবো। বাড়িতে যদি কোনো কারণে চুরি ডাকাতি হয়, আমার যদি সুন্দর টিভি ল্যাপটপ সব হারিয়ে যায়, তাহলে কি হবে? আমি দুঃখ পাবো। আর মৃত্যুর সময় একজন মানুষ তার সুন্দর ফোন, সুন্দর ল্যাপটপ, সুন্দর টিভি, সুন্দর গৃহ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এমন কোনো বিষয় নাই যে তিনি হারিয়ে ফেলেন না। তাহলে মৃত্যুটা কত দুঃখে। আর কিছু কিছু মানুষের মৃত্যু এত কষ্ট ভাবে হয়, কেউ ক্যান্সার, কেউ ডায়াবেটিস, প্রেশার, হাসপাতালের শয্যায় কষ্ট পেয়ে পেয়ে মৃত্যুবরণ করছে। কারণ রোড অ্যাক্সিডেন্টে রাস্তায় তার ব্রেন গুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, পলিথিনে করে নিয়ে এসে সেটা দাহকিয়া বা সমাধি করতে হচ্ছে। তাই মৃত্যু অত্যন্ত কষ্টের, জরা। কেউই তার চামড়ার টোনকে ঢিলা করতে চায় না, কেউ চায় না তার মাথার চুলটা পেকে যাক, কেউ চায় না তার দাঁতটা পড়ে যাক, কেউ চায় না তার চোখের সামনে চশমা লাগাতে হোক। কিন্তু জগতে হচ্ছে তো। কেউ আটকাতে পারছেন না। মাইকেল জ্যাকসন প্রত্যেকটা সিস্টেমের জন্য একটা করে ডাক্তার রেখেছিলেন। তার ইচ্ছা ছিল 150 বছর তিনি নবযৌবনের মতো বাঁচবেন, কিন্তু 50 বছর বয়সেই তাকে মৃত্যুবরণ করতে হলো। এবং জরাগ্রস্ত অবস্থায় থেকে তিনি মুক্তি পাননি। তা আমরাও যতই ফেয়ার এন্ড লাভলি মাখি, যতই ফেস ওয়াশ করি, যতই পার্লারে যাই, সাময়িকভাবে আমাদের দেখতে ভালো লাগবে, কিন্তু প্রকৃতপক্ষে জরা থেকে আমাদের রক্ষার কোনো উপায় নেই। ব্যাধি। 4র্থ নম্বর হলো ব্যাধি। এই জগতে ভাগবতমে বলা হয়েছে আমাদের কি হবে। প্রায়ণ অল্প আয়ুষ, সভ্য কলাস্মিন যুগে জানা, মন্দ সামান্য মতাইয়া ভন্ড ভাগ্য হি উপদ্রুত। কলিযুগের মানুষের মন্দ গতি, মন্দ ভাগ্য, আর কি হবে? হাজার হাজার বিসুখের উপদ্রব ঘটবে। তাহলে কলিযুগের মানুষেরা কি হবে? হাজার হাজার অসুখ বিসুখে তারা ভুগবে।
তো এই ব্যাধিগ্রস্ত অবস্থা থেকে আমরা মুক্ত থাকতে পারি না। আমরা দেখি এক রকমের ব্যাধি আসে, আবার আমরা সাধারণত আমরা সাধারণত এই ব্যাধিগ্রস্ততা আমাদের বিভিন্ন রকম সমস্যার জন্য রকমের এই ব্যাধিগ্রস্ত অবস্থায় আমরা থাকি। আমাদের অনেক রকম এক রকমের সমস্যা যাচ্ছে, আমরা মনে করছি বেঁচে গেলাম, কিন্তু দেখা যাচ্ছে যে আর এক রকমের সমস্যা আমাদের ভিতর চলে আসছে। তা আসলে জগতে এই চারটি বিষয়, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এখান থেকে আমরা সবাই মুক্তি পেতে চাই। মুক্তি কোথায় গেলে সম্ভব? অপরাইয়মিতি তু অন্নম প্রকৃতিম বিদ্ধি মে পরাম জীবভূত মহাবাহ জয়দং ধার্যতে জগৎ। এই নিকৃষ্ট পরাপাতিক প্রকৃতি বাদ দিয়ে আমার একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে, যেখানে জীবের প্রকৃতি সমস্যা জন্ম মৃত্যু জরা ব্যাধি সেখানে নেই। তো আমরা প্রত্যেকে সেখানে যেতে চাই। আমরা কেউই চাই না আমাদের পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জরনী জঠরে শয়নম করতে হবে। আমরা কেউই চাই না। কারণ এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এটা খুব কষ্টের। আর আমরা জন্মের পর থেকে আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, এই চারটা দুঃখ কষ্ট কেউ একটা দিন, ইভেন নট এ সিঙ্গেল ডে, আমরা কাটাইতে পারি যেখানে এই চারটা দুঃখ কষ্টের কোনো দুঃখ কষ্ট আমাদের ভিতর থাকবে না। তাহলে আমাদের এই পৃথিবীতে কেন আমরা থাকতে চাই? সাময়িক সুখের জন্য। সাময়িক একটা সুখের জন্য আমরা এই চারটা দুঃখ কষ্টকে আমরা ততটা গুরুত্ব দেই না। আমরা কি সুখ পাই? আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্য মে তৎপশুভিঃ নরাণাম ধর্ম হিতেষামধিকং বিশেষ ধর্মে নহিনা পশুভিঃ সমানা। আহার নিদ্রা ভয় মৈথুন, এই চারটি বিষয়ের প্রতি আমরা অত্যন্ত আকৃষ্ট। কিন্তু এই চারটা জিনিসের প্রতি আকৃষ্ট হইলে মানুষকে প্রকৃতপক্ষে মানুষ বলা যাবে না, মানুষকে দ্বিপদ। কেননা এই চারটা বিষয়, চ- চারটা পালা একটা পশু 25 বছর পড়াশোনা না করেই অনায়াসে লাভ করে। আর যেই চারটা বিষয় আমরা পড়াশোনা করছি, সার্টিফিকেট অর্জন করছি, চাকরি বাকরি করছি, অর্থ উপার্জন করছি, করেও সেই বিষয়টি অর্জন করছি। এখন এটার মধ্যে কি পার্থক্য? অনেকে এটা নিয়ে খুব হতচকিত হয়ে পড়ে। হ্যাঁ, আমার আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই ধর্ম পালন না করলে? এটা কি করে হতে পারে? তা আমরা খুব সুন্দর করে দেখি আহারের দিকে। মানুষ কি খায় আর পশু কি খায়? একজন কুকুর এঁঠো খাবার খায়, বাসি পচা খাবার খায়, রাস্তায় ফেলে দিলে সেটা খাবার খায়, নোংরা আবর্জনা থেকে খাবার খায়। কিন্তু একজন মানুষ কত উন্নত, সুন্দর একটা ডাইনিং টেবিলে বসে খুব সুন্দরভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে তারপরে খাবার খায়। তো মানুষের পশুর মধ্যে খাবারের পার্থক্য নেই? হ্যাঁ, অবশ্যই বিশাল পার্থক্য রয়েছে। কিন্তু এই মানুষ যখন বিবেক বর্জিত হয়, তখন এই চালের তৈরি ভাত সপ্তাহ সপ্তাহ ধরে মাটিতে ফেলে সেগুলো পচিয়ে কি করে, একটা রস তৈরি করে। যে রস, তারি মদ, এগুলা সে খেয়ে দিয়ে পড়ে থাকে। একজন পশু যে খাচ্ছে, একজন মানুষও তা খাচ্ছে। পশু প্রয়োজনের তাগিদে খাচ্ছে, মানুষ নেশা করার জন্য খাচ্ছে। কি পার্থক্য? কোনো পার্থক্য নেই। আহারের দিকে একটা ধানের বস্তা যদি বাইরে রাস্তায় পড়ে থাকে, একজন পাখির যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করবে, একজন কুকুরের যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করবে, একজন গোমাতার যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করবে। আর একজন মানুষ কি করবে? চারিদিকে দেখবে, এই পাশ ওই পাশ দেখে সে বস্তাটা ঘাড়ে করে নিয়ে দৌড় দিয়ে বাড়িতে চলে আসে। কারণ সে সঞ্চয় করতে চায়, আরো বেশি রাখতে চায়। আমি একাই চাই, অন্য কারো এই পৃথিবীতে আর দরকার নেই। কিন্তু আমাদের ঈশাবাস্য নীতিতে কি বলা হয়েছে? ঈশাবাস্য ইদং সর্বম যৎকিঞ্চিতাম জগতাম জগৎ তেন তেন ভুঞ্জিথা মা গেদগিচ্ছসি ধনম। তোমার যা কিছু প্রয়োজন এই পৃথিবীতে সবকিছু আমি প্রদান করেছি, ভগবান বলছেন। তুমি অন্যের ধন সম্পদ চুরি করো না। কিন্তু একজন মানুষ কি করবে? ওই চালের বস্তাটা দেখলে সে নিয়ে দৌড় দেবে, এদিক ওদিক তাকে ভো। তো মানুষ আর পশুর মধ্যে ক্রসলি
তেমন কোনো পার্থক্য পাওয়া যায় না। নিদ্রা, ঘুমানো, একজন কুকুর গাছের নিচে বসে ঘুমাচ্ছে, একজন বালির ভিতর ঘুমাচ্ছে, কোথায় যেখানে পড়ছে সেখানেই ঘুমাচ্ছে। মানুষ ঘুমানোর জন্য কত সুন্দর খাট পালঙ্ক, তারপরে কি ব্যবহার করছে, এসি ব্যবহার করছে, ফ্যান ব্যবহার করছে, তারপরে তার ঘুম ধরে না। তাকে সিডেটিভ, ট্র্যাঙ্কুলাইজার, বিভিন্ন রকমের ঔষধ এগুলো গ্রহণ করতে হয়। কুকুর এগুলো না খেয়ে আরামে ঘুমাচ্ছে, আর মানুষের এগুলো খেয়েও ঘুম ধরে না। যদি ঘুমের দিক দিয়ে চিন্তা করি, মানুষ যে খুব বেশি উন্নত এইরকমটা নয়। ভয়, এক কুকুরও ভয় করে, অন্য এলাকার কুকুর তার এলাকায় আসলে কি করে, হাসড়ে হুসড়ে রক্তপাত করে দিবে। কিন্তু একজন মানুষ তার নিজস্ব প্রয়োজনে একটা নির্দিষ্ট দেশ, একটা নির্দিষ্ট ভূখণ্ড ধ্বংস করে দিতে পারে। যেটা আমরা জাপানে দেখছি, হিরোশিমা নাগাসাকিতে কি করা হয়েছে, পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছে। তাহলে একটা ভয়ের জন্য একটা মানুষ শত শত মানুষকে হত্যা করতে পারে, হাজার হাজার মানুষকে হত্যা। আর একজন কুকুর, সে শুধু হেসড়ে হেসড়ে দিয়েই শেষ। একজন মানুষ অন্য ধর্মের, অন্য মতের, অন্য মতাদর্শী লোকজনকে হত্যা করার জন্য নিজের শরীরে পারমাণবিক বোমা, নিজের শরীরে এমনি বোমা নিয়ে যে আত্মঘাতী বোমা হামলা করে, নিজেকে হত্যা করবে, সাথে আর মানুষজনকে হত্যা করবে। কত সুন্দর মানুষের ভিতর ফিলোসফি! তো এই সুন্দর ফিলোসফি নিয়ে কি করে একজন কুকুরের চাইতে তাকে আলাদা করা যাবে? কখনোই আলাদা করা যাবে না। মৈথুন, এখানে তো মানুষ আরো, আমরা তো ইন্ডিয়াতে দেখলাম যে একজন ডাক্তারকে কিভাবে হত্যা করা হলো। এত পাশবিক আচরণ আমাদের ভিতর রয়েছে। তো কি করে আমি পশুর চাইতে আলাদা? পশুর চাইতে আলাদা তখনই হব, ধর্ম হি তেষাম অধিকং বিশেষ, ধর্ম হি বিনা পশু ভীষ। ধর্মই একমাত্র আলাদা করতে পারে। ধর্ম ছাড়া মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। ধর্মটা কি? সবই পুংসাং পরধর্ম, যত ভক্তির অধ্যক্ষ যে, অহৈতুকী অপ্রতিহতা যায় আত্মা সুপ্রসিদ্ধ। ধর্ম হলো সেটাই, যেটা হলো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমাদেরকে আত্মসমর্পণ করাবে, আমাদের সুন্দর একটা জীবন দিবে, যেখানে মানুষ আর পশুর মধ্যে আমার পার্থক্য থাকবে, যেখানে আমরা আহার নিদ্রা ভয় মৈথুনকে জয় করতে পারবো, যেখানে আমরা জন্ম মৃত্যু জরাব্যাধিকে জয় করতে পারবো, যেখানে আমরা এই দুঃখলয় অশাশ্বতম এই পৃথিবী থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে ফিরে যেতে পারবো, অনন্তকাল ভগবানের সেবা পূজায় যুক্ত থাকতে পারবো। আমাদের এই ত্রিতাপ দুঃখ কষ্টের মধ্যে থাকতে হবে না। ভক্তিবিনোদ ঠাকুর মহারাজ খুব আক্ষেপ করে লিখেছেন, এবং এটা আমি লিখে আমার আহ ব্রহ্মসংগীতার কয়েকটা শ্লোকের পিছনে এটা আমি টাঙ্গিয়ে রেখেছি। এত সুন্দর কথা ভক্তিবিনোদ ঠাকুর মহারাজ বলেছেন, যে ভালো করে দেখো ভাই, অমৃষ্ট আনন্দ নয়, যা আছে তা দুঃখের কারণ। এখানে কোনো অমৃষ্ট আনন্দ নেই। বাজারে গেলে আমরা সাধারণত সবজি কিনছি, জামা কাপড় কিনছি, যা কিনছি সেটাই পাচ্ছি, কিন্তু সুখ কিনতে গেলে সুখের সাথে দুঃখ ফ্রি। কিছুকাল সুখ ভোগ করব, তার সাথে দুঃখ অটোমেটিক আসবে, মিশ্রণ করা আছে মুদ্রার এপিঠ ওপিঠ, কিনলে আমি অটোমেটিক ফ্রি পাচ্ছি সুখের সাথে দুঃখ। ভালো করে দেখো ভাই, অমৃষ্ট আনন্দ নয়, যা আছে তা দুঃখেরই কারণ। যা আছে তা দুঃখের কারণ। সে সুখের তরে তবে কেন মায়া দাস হবে, হারাইবে পরমার্থ ধন। সে সুখের জন্য আমরা কেন মায়া দাস হব? কেন আমরা আহার নিদ্রা ভয় মৈথুন জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলোর মধ্যে পড়ে থাকবো? কেন পুনরূপী জননম পুনরূপী মননম পুনরূপী জননী জঠর শয়নম এটাকে পড়ে থাকবো? কেন আমরা গৃহমেধী হব? কেন আমরা গৃহস্থ হব না, আইডিয়াল গৃহস্থ ভক্ত হব? বলছেন ইতিহাস আলোচনে ভেবে দেখো নিজ মনে কত আসক্তিক দুরাশা। আমরা ইতিহাস আলোচনা করলে বুঝতে পারি এটা আমাদের আসলে দুরাশয়। আমরা ভালো থাকতে চাই, কিন্তু আসলে প্রকৃতপক্ষে ভালো থাকা সম্ভব নয়। অনেকে মনে করতে পারে না, আমার জীবনে এরকমটা ঘটবে না, আমি সুন্দর একটা চাকরি করি, আমার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, আমার সুন্দর একটা বাড়ি রয়েছে, সুন্দর গাড়ি রয়েছে, আমার সন্তানরা রয়েছে, আমার আত্মীয় স্বজন পরিজন রয়েছে, আমার বিপদের সময় হাজার হাজার জন লাঠি ধরার জন্য রয়েছে। এক নিমিষের মধ্যে সব শেষ। সেটা যদি আমি মনে করি যে ইতিহাসে অন্য কেউ ম্যানেজ করতে পারেনি, আমি পারবো ম্যানেজ করতে, আমার সেই যোগ্যতা রয়েছে, সেই ক্যাপাবিলিটি রয়েছে, অন্য কেউ যদি ম্যানেজ করতে না পারে তার দায়ভার আমার নয়, আমি ম্যানেজ ঠিক ম্যানেজ করে নেব, তাহলে এটা আসরিক দুরাশা।
ছোট্ট একটা ফোড়া, তার থেকে ক্যান্সার, লক্ষ লক্ষ টাকা শেষ। কত সুন্দর দেখতে, ছোট্ট একটা অসুখ, কঙ্কালের মতো আমার দেহ। কত সুন্দর বাড়ি গাড়ি, ছোট্ট একটা রোড অ্যাক্সিডেন্ট, জীবন শেষ। সবকিছু সাজানো, সংসার সাজানো, রাজনৈতিক অবস্থা সবকিছু সব সুন্দর, ছোট্ট একটা রাজনীতির পালাবদল, আমার জীবনে সবকিছু শেষ, সবকিছু শেষ। আমি কোথায় পালিয়ে বাঁচবো? আমার ভিতর শুধু সেই চিন্তাই করছে, আর অন্য সব চিন্তা বাদ। সুতরাং ইতিহাস আলোচনা করলে দেখবো এটা আমাদের আসরিক দুরাশা। ইন্দ্রিয় তর্পণ সার, করি কত দুরাচার। ইন্দ্রিয় তর্পণের জন্য কত দুরাচার করি, কত মাৎসর্য পরায়ণ একটা জীবকে আমি ধরে নিয়ে এসে খাচ্ছি। ইন্দ্রিয় তর্পণ সার, করি কত দুরাচার, শেষে লাভে মরণ নিশ্চয়। শেষে আমাদের মরণ নিশ্চয়, অবশ্যই 100% মরণ থাকবে, এটা কেউ এড়ানোর সুযোগ নাই। কুকুর আদি পশু পায়, জীবন কাটায় হায়, পরমার্থ কবু না চেনিলাম। শুধু আহা, কি, ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গের মধ্যে আমি ঘোরাফেরা করছি, কিন্তু পঞ্চম পুরুষার্থ, শ্রেষ্ঠ পুরুষার্থ, জীবনের শ্রেষ্ঠ লাভ, কি গৃহস্থ, কি ব্রাহ্মস্থ, কি সন্ন্যাস, কি ব্রহ্মচর্য, সবার জীবনের শ্রেষ্ঠ লাভ কি? পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম লাভ করা। সেটাকে আমি চিনলাম না। কুকুর আদি পশু পায়, কুকুর আদি যে পশু রয়েছে, তার মতো জীবন কাটায় হায় হায়, এই জীবন কাটাচ্ছি আমি, পরমার্থ কবু না চিনিলাম। আমরা পরমার্থ চিনতে চেষ্টা করছি না। তাহলে কি হবে? এসব বিষয়ে মন কেন থাকো অচেতন, ছাড়ো ছাড়ো বিষয়ের আশা। তুমি গৃহমেদী হইও না, হইও না, হইও না। তুমি গৃহস্থ হও, গৃহস্থ ভক্ত হও। ভক্তিবিনোদ ঠাকুর আমাদের এই শিক্ষা প্রদান করছেন। তা আমাদের প্রত্যেকেরই উচিত এই শিক্ষাগুলো গ্রহণ করা, আমাদের নিজের জীবনে প্রয়োগ করা, আমাদের ভগবানের নাম রূপ লীলা যশ আদি শ্রবণ করা। এগুলো শ্রবণ করলে কি হবে, কি লাভ হবে? পরীক্ষিত মহারাজের জীবনে কি লাভ হয়েছে? পরীক্ষিত মহারাজের প্রথম জীবনে লাভ হয়েছে, অন্তকালে চ মামে বস মরণম মুক্ত কলে বরম জ প্রয়াতি সমদ্ভবং জাতি নশ্রত সংশয়। মৃত্যুর সময় তিনি শ্রেষ্ঠ কাজ করেছেন, ভগবানকে স্মরণ করেছেন। আর কি করেছেন পরীক্ষিত মহারাজ? তার সকল ইন্দ্রিয় গুলোকে ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করিয়েছে। আর কি করেছেন? তিনি সকল বিষয়বস্তু থেকে তিনি নিজেকে নিবৃত্ত করে নিয়েছেন, এবং পঞ্চম পুরুষার্থ ব্যতীত অন্য কোনো তার হৃদয়ের ভিতর কোনো কিছু ছিল না। ভক্তি মুক্তি কামী যারা সকলে অশান্ত, কিন্তু কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। কৃষ্ণ ভক্তিতে তিনি শান্ত। পরীক্ষিত মহারাজ এই শ্রবণের মাধ্যমে সেটা আমাদের জীবনে দেখাচ্ছেন কি? তো কি করছেন পরীক্ষিত মহারাজ? এটা আমাদের শিক্ষা দিচ্ছেন। কিন্তু এই ভাগবতম থেকে আমাদের কি শিক্ষা? শুধুমাত্র আমরা শ্রবণ করে বসে থাকবো? মৃত্যুর সময় আমরা শ্রবণ করব, আমাদের সকল বিষয় বাসয় আর ইন্দ্রিয় তৃপ্তি, আমাদের সবগুলো চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক বাক পানি পাত পায়ু উপস্থ এবং মন সকলকে একত্রিত করে ভগবানের চরণে আত্মসমর্পণ করা মৃত্যুর সময়। কিন্তু এখন আমরা কি করব? এখন আমরা এই ভাগবতমের শিক্ষাকে গ্রহণ করে, ইতিহাসকে গ্রহণ করে আমরা আমরা নিজেদের জীবনকে গড়াবো। শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান আমাদের নির্দেশনা প্রদান করছেন। ভাগবতম ভগবান এবং ভক্তদের এই লীলা মহিমা শ্রবণের একটা অপার গ্রন্থ। অনেকে মনে করে ভাগবতম শুধু লীলার গ্রন্থ, না, এটা একটা বিজ্ঞান ভিত্তিক গ্রন্থ। আর সনাতন ধর্ম কোনো আবেগের স্থান নেই, কোনো লীলা কথা শুধু শ্রবণ করার স্থান নেই। ইমোশন ইজ নট ডিভোশন। আবেগ কোনো ডিভোশন নয়, ডিভোশন ইজ পিওর সায়েন্স। এটা পিওর সায়েন্স। আর এই ভগবত তত্ত্ব বিজ্ঞান হলো আত্মতত্ত্ব জ্ঞানের সর্বোচ্চ একটি গ্রন্থ, যেটা কি করবে কলিযুগের মানুষের? তদ্বাগ বিসর্গ জনতাঘ বিপ্লব যস্মিন পতি শ্লোকম অবদ্ধবতি অপি নামানি অন্তস্য যশয়ঙ্কিতানি যৎ শৃণ্বন্তি গায়ন্তি গৃহ্ণন্তি সাধব। এই ভাগবতম জনতার মধ্যে একটা বিপ্লবের সূচনা করবে, যেখানে ভগবানের নাম রূপ লীলা পরিকর এগুলো শ্রবণ করে মানুষের হৃদয়ের ভিতর একটা আন্দোলন তৈরি হবে। কোন আন্দোলন?
ভগবত তত্ত্ব বিজ্ঞানের আন্দোলন, যার মাধ্যমে একজন মানুষ তার নিজের জীবনের সর্বোত্তম ব্যবহার করে অন্তিমে ভগবানের কাছে ফিরে যেতে পারে। এই ভাগবতম শ্রবণ করে ভগবানের শ্রীপাদ পদ্মে আমরা আশ্রয় গ্রহণ করব। আমরা প্রকৃত গৃহস্থ ভক্ত, গৃহমন্দির থেকে বের হয়ে আসবো। আমরা সেবা উন্মুখ হব, ভগবানের সেবার প্রতি উন্মুখ হব। যে সেবা করছে, সে যদি সেবা উন্মুখ থাকে এবং সেবা করে, সেটা শ্রেষ্ঠ শুধু সেবা করার চাইতে। যে অপরাধ করছে, এই অপরাধের থেকে যিনি অপরাধকে হৃদয়ে লালন করেন, অপরাধ করার বাসনা হৃদয়ে লালন করেন, তিনি আরো বেশি খারাপ। ঠিক সেই রকম যিনি সেবা করছেন, তার থেকে শ্রেষ্ঠ হলো সেবা করা প্লাস সেবা করার বাসনা হৃদয়ের ভিতর লালন করা। অত শ্রীকৃষ্ণ নাম আদি ন ভবেদ গ্রাহ্যমিন্দ্রিয় সেবনোন্মুখ জিহবাদ স্মরমে পুরত। শ্রীকৃষ্ণ নাম রূপ লীলা লীলা পরিকর এগুলোর প্রতি আমাদের আকৃষ্ট নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু সেবনোন্মুখ জিহ্বা, সেবনোন্মুখ লাগবে আমাদের। সেবনোন্মুখ যদি আমরা থাকি, তাহলে আমাদের মানব জীবনকে আমরা ধন্য করতে পারি। শ্রীল প্রভুপাদ এখানে খুব সুন্দর করে বলেছেন যে গৃহমেয়েদেরা সবসময় মাৎসর্য পরায়ণ, হিংসা পরায়ণ হয়। তারা নিজের জীবনকে ধারণ করার জন্য অন্য ধ্বংস চায়। একজন মানুষ, আমরা বেতালের জীবনের গল্প শুনলাম কয়েকজনের প্রভু মাতাজিদের মুখ থেকে, যে সে শুধু পাশের বাড়ির বিল্ডিং দুইতলা হয়ে গেল নিজের একতলা চেয়ে, পাশের বাড়ির কূপ দুইটা হয়ে গেল, গাড়ি দুইটা হয়ে গেল, তো আমি পাশের বাড়ির অনিষ্ট চাই, কি করব? আমার একটা চোখকে আমি নষ্ট করে দিব, পাশের বাড়ির লোকের যেন দুইটা চোখ নষ্ট করে দিই। তার মানে কতটা মাৎসর্য পরায়ণ! শ্রীল প্রভুপাদ আমাদের আরেকটি মাৎসর্য পরায়ণের দিক এবং সনাতন ধর্মের একটা ভিত্তি যেটা ছিল জীব হিংসা না করা, দয়ার ভাব নিয়ে আসা। তো এটা সম্পর্কে আমি একটা লেকচার শ্রবণ করে আমি প্রসাদভাজী হয়েছিলাম। আমি আগে এই মাংসের প্রতি অত্যন্ত আকৃষ্ট ছিলাম। এমন একটা দিন আমার যায়নি যেই দিনে আমি এটা অনুভব করিনি আজকে আমার এটা ছাড়া ভালো লাগছে। সব সময় আমি ওটার প্রতি আকৃষ্ট ছিলাম। তা আমি যখন একজন মেডিকেল সায়েন্সের একজন ডাক্তারের কাছ থেকে যখন শ্রবণ করলাম যে আসলে কেন ভক্তরা মাৎসর্যহীন, কেন ভক্তরা জীব হিংসা করে না, কেন ভক্তরা নিজের দেহকে পরিবৃত্ত করার জন্য, পরিতৃপ্ত করার জন্য, নিজের মাংস বৃদ্ধি করার জন্য অন্যকে কেটে খায় না, তার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, যেটা আমি শ্রবণ করে আমার নিজের জীবনকে আমি পরিবর্তন করতে পেরেছি। তো আমরা সাধারণত এর ক্ষতিকর দিক থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য, কেন, ওই প্রভু এত সুন্দর করে বলছিলেন আমাদের শরীরে একটা ডিএনএ রয়েছে। ডিএনএ কি? ডিঅক্সি নিউক্লিক অ্যাসিড প্রত্যেকটা সেলে সেলে রয়েছে। তারা জীবের যে বৈশিষ্ট্য সেগুলো ধারণ করে। তো ডিএনএর একটা পোর্শন ছিল জাং ডিএনএ। এটা সত্য, মানুষের শরীর ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন করার জন্য প্রোটিন জাতীয় খাবার প্রয়োজন। আর প্রোটিনের জড়জাগতিক মানুষের একটা অন্যতম সোর্স হলো মাংস। এটা খাইলে কি হয়? আমাদের শরীরে এই প্রোটিনটা যে অ্যাবজর্পশন হয়ে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হয়। অ্যামাইনো অ্যাসিড আবার 8 রকমের অ্যামাইনো অ্যাসিড, ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড রয়েছে। লিউসিন, আইসোলিউসিন, লিউসিন, মিথাইনাইন, ভিনাইন, ট্রিপ্টোফ্যান, হিস্টিডিন, থিওনাইন। এইগুলো হলো 8 রকমের অ্যামাইনো অ্যাসিড যা আমাদের শরীরে শক্তি প্রদান করে, এনার্জি সিনথেসিস করে, আমাদের মাইটোকন্ড্রিয়া এটিপি সিনথেসিস করে শক্তি উৎপাদন করে। তো একজন মানুষ যদি অধিক পরিমাণ মাংস গ্রহণ করে, তাহলে কি হবে? একটা জাং ডিএনএ আছে, বিজ্ঞানীরা এতদিন মনে করেছিল যে আমাদের এই জাং ডিএনএ এর কোনো কাজ নেই, এটা অপ্রয়োজনীয় জিনিস, কিন্তু পরবর্তীতে এটা আবিষ্কার হলো জাং ডিএনএ এটা মানুষের কোষ বিভাজনে সহযোগিতা করে এবং কতক্ষণ পর্যন্ত কোষ বিভাজন করা প্রয়োজন সেটা নির্ধারণ করে, এবং এটা চেষ্টা করে যেন দ্রুত বিভাজন না হয়। দ্রুত বিভাজন হইলে মানুষ দ্রুত রোগাক্রান্ত হয়, দ্রুত বুড়ো হয়ে যায়, দ্রুত জরাগ্রস্ত হয়ে যায়। তো এই জাং ডিএনএ এর যদি আমরা বিভাজনকে কমাতে চাই, তাহলে আমাদের প্রাণীজ আমিষ সম্পূর্ণ বর্জন করা উচিত। তো আমাদের কি হয়, এই জাং ডিএনএটা যদি বেশি পরিমাণ আমিষ গ্রহণ করি, প্রাণীজ আমিষ, তাহলে এর বিভাজনটা দ্রুত হয়, যার ফলে আমরা দ্রুত বুড়ো হয়ে যাই,
দ্রুত আমরা রোগাক্রান্ত হই, আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ ব্যাধি বসবাস ঘটে। তাহলে এটা আমরা কিভাবে সমাধান করতে পারি? বলে প্রাণীজ আমিষ গ্রহণ না করে যদি আমরা উদ্ভিজ্জ আমিষ গ্রহণ করি, তাহলে আমিষের চাহিদাও পূরণ হয়, সাথে আমাদের এই জাঙ্ক ডিএনএর বিভাজনটা দ্রুত হয় না, যার ফলে একটা মানুষ দ্রুত বৃদ্ধ হয়ে যায় না। আমরা সচরাচর দেখি একজন ভক্ত, ব্রহ্মচারী ভক্ত, মন্দিরে যারা রয়েছে, তারা নিজেদের জীবনটাকে এমন ভাবে পরিচালনা করে, আরো ফ্যাক্টর রয়েছে, কিন্তু এটা একটা ফ্যাক্টর। যারা প্রাণীজ আমিষ গ্রহণ করে না, তাদের বয়সটা কম বোঝা যায় অন্যদের তুলনায়। অনেক ভক্তরা রয়েছে 60 বছর, 70 বছর। আমাদের অনুপম প্রভুর বয়স কত, এটাই অনেকে বুঝতে পারে না। প্রোগ্রামে গেলে মনে করে যে প্রভুর বয়স হয়তো 50-55 বছর, কিন্তু উনি যে 82 বছর, 83 বছর বয়স, এটা সহজে অনুভব করেন না। কেন? পাওয়ার অফ প্রসাদম। তো প্রসাদ কোন ভাবে আসলো? সাত্বিক আহার দিয়ে। তিনি কি গ্রহণ করেন? উদ্ভিজ্জ আমিষ গ্রহণ করেন, প্রাণীজ আমিষ বর্জন করেন। আরেকটি কি হয়? জেনেটিক মিউটেশন। আমার মাংস যদি কেউ কেটে খায়, এই মাংসের ভিতরে প্রচুর পরিমাণে রোগ জীবাণু রয়েছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস রয়েছে। উচ্চ তাপমাত্রায় এটার 90% মারা যায়। তার ভিতর খাবার যখন গ্রহণ করে, পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে 2-3% জীবাণু মারা যায়। আরো যে 5-7% জীবাণু রয়েছে, তারা শরীরের ভিতর মিউটেশন করে, বলে বাবা, আমি তোমাদের কোনো ক্ষতি করবো না, কৃপা করে আমাকে থাকার একটু সুযোগ সুবিধা দাও। শরীরের ভিতর তারা থাকে, এবং তারা বাইনারি ফিশনের মাধ্যমে বৃদ্ধি হতে পারে। কিন্তু তারা জানান দেয় যে আমি তোমার কোনো ক্ষতি করব না। যখন একটু ট্যাপে পড়ে গেছে, তখন এরাই লক্ষ লক্ষ জীবাণু, কোটি কোটি জীবাণু, তখন আমার শরীরের ভিতর এক্সোটক্সিন রিলিজ করে, যার ফলে আমি আরো বেশি রোগাক্রান্ত হই। তো এই কেউ যদি এই মাংস গ্রহণ করে বেশি, তাহলে তার জেনেটিক মিউটেশন হয়, বিভিন্ন রকম অসুখ বিসুখ তার শরীরে সুপ্ত অবস্থায় থাকে। যখন উপযুক্ত পরিবেশ পায়, তখন তারা মাথা চাড়া দিয়ে অসুখ বিসুখ তৈরি করে। আমরা সোয়াইন ফ্লু দেখি, যারা শুকুর বেশি খায়, তাদের সোয়াইন ফ্লুতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। যারা মুরগি, হাঁস, কবুতর এগুলো খায় বেশি, তাদের বার্ড ফ্লু, হাজার হাজার মানুষ আক্রান্ত। যারা বাদুড় খায়, তারা নিপা ভাইরাসে হাজার হাজার মানুষ আক্রান্ত। যারা গরু, ছাগল এগুলো গ্রহণ করে, তারা অ্যানথ্রাক্সে হাজার হাজার মানুষ আক্রান্ত। এগুলো কারণ কি? এই জেনেটিক মিউটেশন। জেনেটিক মিউটেশনের ফলে এটা সমস্যা হয়। আর কি? এই প্রাণীজ আমিষ কেউ যদি গ্রহণ করে, তার শরীরে কোলেস্টেরল লেভেল অনেক বৃদ্ধি পায়, যার ফলে একজন মানুষের হার্টে বিভিন্ন রকমের অ্যাথারোস্ক্লেরোসিস, বিভিন্ন রকমের ব্লক, আইএসডি হওয়ার সম্ভাবনা থাকে। তার মস্তিষ্কে রক্তক্ষরণ মানে স্ট্রোক, টিআইএ, সাবআরাকনয়েড হেমোরেজ, বিভিন্ন রকম অসুখ বিসুখের সম্ভাবনা থাকে। তার ইন্টেস্টাইনাল কার্সিনোমা সহকারে অন্যান্য বিষয়, যেমন ফ্যাটি লিভার, হাইপারটেনশন, বিভিন্ন রকমের সমস্যা তৈরি হওয়া সম্ভব। তো সাধারণত আমাদের জাঙ্ক ডিএনএর এই দ্রুত বিভাজন ঘটে, আমাদের শরীরের ভিতর জেনেটিক মিউটেশন ঘটে, এবং আমাদের ভিতর হাজার হাজার অসুখ বিসুখের উপদ্রব ঘটে, যেটা ক্যান্সার সেল পর্যন্ত তৈরি করে, যারা বিশেষ পরিমাণ এই খাবারটা গ্রহণ করে। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের এই প্রাণীজ আমিষ বাদ দিয়ে উদ্ভিজ আমিষ গ্রহণ করা উচিত। তাহলে কি হবে? আমরা যথার্থ হিংসা থেকে দূরে থাকতে পারলাম। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ভগবান বলেছে, মামেই বংশ জীবভূত জীব, মামেই বংশ জীবভূত সনাতন মনঃশাস্ত্রাণি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানী কর্ষতি। প্রত্যেকের ভিতর আমার নিত্য সনাতন অংশ রয়েছে। আমার জীবন ধারণ করার জন্য আমি অন্য একটা জীবকে নিয়ে এসে আহার করতে পারি না। তাহলে কি হয়? আমার মাৎসর্য পরায়ণের প্রকাশ হয়। আর তাহলে আমরা প্রকৃত গৃহস্থ হতে পারবো না, আমরা গৃহমেধই থেকে যাব। তা আমাদের প্রত্যেকেরই উচিত এটা maintain করা। তাহলে কি হবে? আমরা এই ভাগবতমের সুফলকে উঠাইতে পারবো। যদিও সনাতন গোস্বামী বলেছেন, কে আমি কেন মরে যার তাপত্রয়, ইহা না জানি কেমনে হিতা হয়। কিন্তু ভাগবতম পাঠের পূর্বে আমাদের 3টা প্রশ্ন করা দরকার। প্রত্যেক দিন একটা ব্যক্তি যদি 3টা প্রশ্নের 1 লাইন করে উত্তর লেখে, তাহলে জীবনের প্রকৃত অন্য অন্য প্রশ্নগুলো এসে যাবে, এবং তার অটোমেটিক সমাধান হবে। প্রথম প্রশ্নকে, আমি কে, প্রত্যেক দিন যদি 1 লাইন করে লিখে, আমি কে, এই লেখা কোনোদিনও শেষ হবে না। আর লিখবে, আমি কৃষ্ণের নিত্য দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তথাস্থ শক্তির ভেদাভেদ প্রকাশ। কখনো লিখবে, আমি আত্মা, পরমাত্মার অংশ।
এইভাবে আস্তে 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 অনেক কিছু লিখতে পারবে। আমি কে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো আমি কার, আমি কার প্রকৃতপক্ষে। এটা যদি প্রত্যেকদিন আমরা এক লাইন করে লিখি, এই লেখাও শেষ হবে না। আর আমি কোথায়, আমি কোথায়, এই প্রশ্নের মানে হলো আমি এখন কোথায়, আমি কোথায় যাব, আমার কোথায় থাকা উচিত। এটা সম্পর্কে যদি এই তিনটা প্রশ্ন আমরা প্রত্যেকদিন ভাগবতম পাঠের পূর্বে, শ্রীমদ্ ভগবত গীতা পাঠের পূর্বে আমরা নিজেদের প্রশ্ন করি, তাহলে আমাদের জীবনের একটা পরিবর্তন আসবে। কি পরিবর্তন আসবে? আমাদের নিজের সম্পূর্ণ ট্রান্সফরমেশন করতে পারবো, রূপান্তর করতে পারবো। ভক্তি জীবন শুধুমাত্র কিছু জিনিসের পরিবর্তন না। হ্যাঁ, অবশ্যই গ্রসলি আমার 4টা নিয়ম পালন করতে হবে, 16 মালা জপ করতে হবে, আমাকে মঙ্গল আরতি করতে হবে, এই জিনিসগুলো পরিবর্তন করবে। এটার উদ্দেশ্য কি, আলটিমেট উদ্দেশ্য কি? নিজেদের ট্রান্সফরমেশন করা, আগের যে জীবনে ছিলাম সেখান থেকে সম্পূর্ণ নতুন একটা জীবনে আসা। নতুন জীবনে চলে এসেছি, আমি এই 4টা নিয়ম কানুন পালন করছি, ভক্তি জীবন পালন করছি, সাধু সঙ্গ করছি, সব করছি। আমি তো এখন সাকসেস না, সাকসেস না। ভক্তি জীবনের উদ্দেশ্য এটা না। ভক্তি জীবনের উদ্দেশ্য হলো রিস্ক গ্রহণ করা। কি গ্রহণ করা? রিস্ক গ্রহণ করা। কেউ যদি নিজেদের রিস্ক গ্রহণ করতে পারে, তার মানে সে ভক্তি জীবনে আছে। একটা সেফ পোর্শনে থেকে শুধুমাত্র সে মঙ্গল আরতি করছে, 4টা নিয়ম পালন করছে, হরিনাম জপ করছে, আর জগতের কল্যাণের জন্য সে কোনো রিস্ক গ্রহণ করছে না, সে কোনো প্রচার করছে না, সে নতুন নতুন টেকনিক উদ্ভাবন করছে না যে আমি কি করে গুরু মহারাজের সেবা করতে পারি, শ্রীল প্রভুপাদের সেবা করতে পারি, আচার্য বিন্দুর সেবা করতে পারি, চৈতন্য মহাপ্রভুকে কি করে খুশি করতে পারি, রাধারানীকে কি করে খুশি করতে পারি, আমি ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে খুশি করতে পারি। এটার ফিলোসফি যার মাথার ভিতর ঢুকে নাই, সে আমার মতো মূর্খই রয়েছে, শুধুমাত্র ভক্তি জীবনে রয়েছে, প্রভুপাদের দেওয়া এই সুযোগ সুবিধা গ্রহণ করছে, আরামে মঙ্গল আরতি করছে, আরামে জপ করছে, আরামে কি করছে, নিজের জীবনকে পরিব্রাজক করছে, সংসার পালন করছে। কিন্তু তার ভিতর যদি আমার এই কৃষ্ণ ভক্তি প্রচারের, এই ফিলোসফি প্রচারের জন্য রিস্ক গ্রহণ করা, রিস্ক মানে কি অস্ত্র হাতে নিয়ে ঘুরতে হবে না, এইরকমটা না। প্রচারের নতুন নতুন টেকনিক অবলম্বন করা। শিল প্রভুপাদ যদি 70 বছর 72 বছর বয়সে এই রিস্ক গ্রহণ করতে না করতেন, তাহলে তবে কি হইতো, আমাদের জীবনে কি হইতো? ঠিক হইতো না। শ্রীল প্রভুপাদের সান্নিধ্যে এসে আমার জীবন পরিবর্তন হয়েছে। আমার সাথে সান্নিধ্য করে কার জীবন কতটা পরিবর্তন করতে পারলাম আমি, কতজন বদ্ধ জীবকে ভগবানের সাথে সংযোগ ঘটাইতে পারলাম, সেটাই আমার জীবনের প্রকৃত উদ্দেশ্য, ভক্তি জীবনের প্রকৃত উদ্দেশ্য। শুধুমাত্র নিজে নিঃস্বার্থের মতো, স্বার্থবাদীর মতো আমি ভক্তি জীবন করে ভগবানের ধামে ফিরে গেলাম, এটার জন্য না ভক্তি জীবন। ভক্তি জীবন হলো আমাকে প্রচার করতে হবে, নিত্য নতুন কৌশল অবলম্বন করতে হবে, নিত্য নতুন প্রচারের টেকনিক বের করতে হবে, রিস্ক গ্রহণ করতে হবে। যদি এটা আমি করতে পারি তাহলে আমার জীবন সার্থক। আর এটাতে কে সহযোগিতা করবে, কিভাবে প্রচার করব? শ্রীমদ্ ভগবদ গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, এই শাস্ত্র আদিগুলো ভক্তির জীবনের প্রাণ। এটা আমাদের সিদ্ধান্ত নিতে, সিদ্ধান্ত দিতে সহযোগিতা করবে। বিচার করিও মনে, ভক্তিরস আস্বাদনে, মধ্যস্থ শ্রীমদ্ ভাগবত পুরাণ। এই ভাগবত পুরাণকে আমাদের মাঝখানে রেখে আমাদের এটা করতে হবে। তাহলে কি হবে? এই নিগম কল্পতরু গলিতম ফলম সুখ মুখদমৃত দ্রব সংযুত পিতব ভাগবতম রসমালয় মুহুর্মুহু রসিকা ভূ বিভাবক। এই যে সবাই আমাদের বেদ বৃক্ষের যে একটা সুপক্ষ ফল, এই ভাগবতম, যেটা সুখদেব গোস্বামী মুখ দেওয়ার সাথে সাথে এটা অমৃত হয়ে গিয়েছে, সেটা রস আমরা আস্বাদন করে অন্যকে যদি দিতে পারি, এটা বহু গুণে সেই রস আমার ভিতর আস্বাদিত হবে, আমি আনন্দ লাভ করতে পারবো, আমার ভিতরে একটা অনুভূতি হবে, হ্যাঁ আমি ভক্তি জীবনে এসেছি, আমি শ্রীল প্রভুপাদের সেবায় কিছুটা অংশগ্রহণ করেছি, গুরু মহারাজের সেবায় অংশগ্রহণ করেছি। তা আপনারা সকলে এই সেবায় অংশগ্রহণ করেন, আপনারা রিস্ক নিয়ে প্রচার করেন, আপনারা কৃপা করবেন আমি যেন এটা প্রচার করতে পারি। কারণ ভক্তিবিনোদ ঠাকুর মহারাজ সবসময় কঠিন কথা বলেন। তিনি বলেন যে একজন ভক্ত, নির্জীব ভক্ত চেয়ে একজন প্রচারমুখী ভক্ত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রচার মুক্তির ভক্ত রয়েছে, তার চেয়ে যে হরিনাম সংকীর্তন করেন নগরে নগরে, সেই ভক্তটি আরো গুরুত্বপূর্ণ।
আর তার চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ ভগবানের কাছে যে ভক্তটা তার প্রতিকূল পরিবেশের মধ্যে কৃষ্ণ ভক্তি প্রচার করে, প্রতিকূল পরিবেশের মধ্যে কৃষ্ণ ভক্তি প্রচার করে। নিজের জীবনে রিস্ক সনাতন ধর্মের ভিতর গেলে নেই, তারপরেও আমাদের কিছু কিছু ক্ষেত্রে রিস্ক থাকে। আমরা এমন কোন রিস্কের কাছে যাব না যেখানে প্রদীপের শিখায় পিঁপড়া যেমন বা পিপীলিকা যেমন আত্মহুতি দেয়, এইরকমটা না। কিন্তু আমরা এমন একটা প্রচার সিস্টেমের মধ্যে আসবো যেখান থেকে আমরা অন্যকে যেন যুক্ত করতে পারি, তাহলে আমাদের মানব জীবন সার্থক হবে। তো আপনাদের মতো আমি যেন এই কৃষ্ণ ভক্তিতে যুক্ত থেকে আমি নিরন্তর প্রচার করতে পারি। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। এবং সকলের জন্য আমার প্রার্থনা, সবাই যেন আমরা একসাথে এই কৃষ্ণ ভক্তি যাজন করে প্রভুপাদের এই সংস্থায় থেকে ভগবান শ্রীকৃষ্ণের চৈতন্য মহাপ্রভুর বাণী যেন সারা পৃথিবীতে প্রচারের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ করতে পারি। জয় শিল প্রভুপাদ, জয় পতিত পাবন গুরু মহারাজ।